আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার টেকনোলজি সপ্তম সেমিস্টারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস এই সাবজেক্টটার প্রতিটি অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ চেষ্টা করব নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস এই বইয়ের 12টা অধ্যায় আছে। 12টা অধ্যায় নিয়ে আমি পূর্ণাঙ্গ একটা ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করব। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারা বিশেষ করে পলিটেকনিকে পড়াশোনা করতেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যারা নেটওয়ার্কের জগতে বা নেটওয়ার্ক নিয়ে ক্যারিয়ার করতেছেন তাহলে অবশ্যই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস এই বোর্ডের মধ্যে নেটওয়ার্কে অ্যাডমিন লেভেলে অনেক টপিকস আছে। আশা করি আপনারা যদি পুরো টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা নেটওয়ার্কে অ্যাডমিন বলতে কি বোঝাচ্ছি? নেটওয়ার্কে অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে মূলত নেটওয়ার্কে অ্যাডমিন লেভেলে আমরা এই বইয়েতে আমি মূল থিওরিটা বলি। এই বইয়ের মধ্যে সিসিএনের যে টপিকসগুলো ছিল, বিশেষ করে বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে সাবনেটিং থেকে শুরু করে এবং রাউটিং সুইচিং থেকে শুরু করে সব কিছু নেটওয়ার্ক অ্যাডমিন লেভেলে যা যা প্রয়োজন পড়বে সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো বা সম্পূর্ণ টপিকসগুলো কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু আছে। তো আমি এই জন্য বলতেছি, যারা নেটওয়ার্ক নিয়ে ক্যারিয়ার গঠন করবেন এবং যারা পলিটেকনিক্যাল পড়াশোনা করতেছেন অবশ্যই এই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এই সার্ভিসেস এই বইয়ের মধ্যে অনেক টপিকস আছে। এই টপিকসগুলো যদি আপনি ভালো করে বুঝেন জানেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ অনেক ভালো করবেন। তো যারা পলিটেকনিক পড়াশোনা করতেছেন এবং আপনার ছোটো ভাই বা আপনার বড় ভাই বা আপনার রিলেটিভ কেউ যদি পলিটেকনিকে কম্পিউটার টেকনোলজির পড়াশোনা করে অবশ্যই আমার ইউটিউবের যে টিউটোরিয়ালগুলো আছে শেয়ার করবেন এবং তাদের সাথে জানানোর চেষ্টা করুন, তাহলে অবশ্যই আমি কৃতজ্ঞতা থাকবো আপনাদের প্রতি। তো চলুন তাহলে মূল আলোচনাটা শুরু করি। তো মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস এই সাবজেক্টটা করেছে 66672। এই সাবজেক্ট হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। এই সাবজেক্টে প্রথম অধ্যায় আছে নেটওয়ার্ক থিওরির পর্যালোচনা। আমরা প্রথম অধ্যায়ে কী কী টপিকস আলোচনা করব তার একটা ডেমো আমি কিন্তু এখানে উল্লেখ করলাম। কী কী টপিকস আলোচনা করব প্রথম অধ্যায় বা কী কী টপিকস আছে এবং কোনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেসের 12টা অধ্যায়ের মধ্যে সকল টপিকস নিয়ে আমি আলোচনা করব, এবং পরীক্ষার আগে এবং এই সাবজেক্টটা শেষ হওয়ার পরে সকল টপিক শেষ করার পরে দেন পরীক্ষার জন্য ফাইনাল একটা আমি সাজেশন দেব। দেন ওই ফাইনাল সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে। তো আজকে যে যতটুকু আলোচনা করব এবং প্রথম অধ্যায় কী কী আছে সেটা আজকে আমরা একটু জানি। তাহলে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে নেটওয়ার্ক থিওরি পর্যালোচনা। তো আমরা প্রথম অধ্যায় আলোচনা করব ওএসআই বা ওএসআই এবং টিসিপি আইপিজি মডেলের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো নিয়ে আলোচনা করব। 2 কলিশন এবং ব্রডকাস্ট ডোমেন নিয়ে আলোচনা করব। 3 ইথারনেট কেবল বা স্ট্রেট বা থ্রু ক্রসওভার স্ট্রেট এবং ক্রসওভার যে কেবল এবং কনসোল কেবল নিয়ে আলোচনা আছে এই টপিক্স নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে টিসিপি আইপি লেয়ারের ডাটা এনক্যাপসুলেশন ধাপসমূহ আলোচনা করব, এবং সর্বশেষ 1.5 বা 1.4 যে টপিক্সটা আছে সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট হায়ারার্কিক্যাল মডেল। আমি এখানে 5টা ক্যাটাগরি দিছি। এই 5টা ক্যাটাগরি প্রথম অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম অধ্যায়ের মধ্যে আমরা ওএসআই রেফারেন্স মডেল এবং টিসিপি লেয়ারের ডাটা এনক্যাপসুলেশন এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে ওএসআই রেফারেন্স মডেল নিয়ে। যে ওএসআই রেফারেন্স মডেলগুলো কি এবং ওএসআই রেফারেন্স মডেলের কয়টা লেয়ার থাকে প্রত্যেকটা লেয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওএসআইটা কি? ওএসআইটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এখানে ইন্টারকানেকশন কেন বলছে? আমরা জানি ওএসআই রেফারেন্স মডেলের 7টা লেয়ার। 7টা লেয়ারটা হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এই 7টা লেয়ার কিন্তু আমাদের ওএসআই রেফারেন্স মডেলে আছে। এই ওএসআই রেফারেন্স মডেলের কাজগুলো কি? আমি মিনিংটা বলছিলাম ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আমরা সাধারণত একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার যখন কানেকশন থাকে এটাকে, বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যখন কোনো সংযোগ থাকে এটাকে আমি জাস্ট একটা কানেকশন বলি, কিন্তু তাকে ইন্টারকানেকশন বলি না। যখন একের অধিক কানেকশন সৃষ্টি হবে বা একের অধিক কানেকশন তৈরি হবে তখন আমরা এটাকে ইন্টারকানেকশন বলতে পারি। সাপোজ এখানে দেখেন 7টা লেয়ার আছে: ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা নেটওয়ার্কে যখন কোনো ডাটা সেন্ড করতে যাব, অর্থাৎ ওএসআই রেফারেন্স মডেলটা কোথায় কাজ করবে? আমাদের পুরো নেটওয়ার্ক জগতে নেটওয়ার্কের সাথে জড়িত ডাটা পাঠানোর ক্ষেত্রে, ডাটা রিসিভ করার ক্ষেত্রে সার্বক্ষণিক আমাদের এই 7টা লেয়ারগুলো কাজগুলো কিন্তু করবে। তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজটা শেষ হলে দেন ডাটা লিঙ্ক লেয়ারের কাজগুলো দেবে, অর্থাৎ প্রত্যেকটা স্তর শেষ হলে
তারপর দ্বিতীয় স্তরে যাব, তারপর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কাজগুলো শেষ হলে নেটওয়ার্ক লেয়ারে যাব। এভাবে করে প্রত্যেকটা স্তরের সাথে কিন্তু আরেকটা স্তর কিন্তু জড়িত। এই জন্য একের অধিক স্তর যেহেতু জড়িত, সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই ইন্টারকানেকশন বলবো। এই জন্য বলছে প্রতিটা স্তরে কাজ শেষ হলে আরেকটা স্তর যখন জড়িত হবে, একের অধিক মানে প্রত্যেকটা লেয়ারের সাথে যখন সংযুক্ত থাকবে তাকে আমরা ইন্টারকানেকশন বলবো। তাহলে ওএসআর মিনিংটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, আর টিসিপি আইপির মিনিংটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। চলুন তাহলে আমরা এখন প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আলোচনা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রান্সমিট ডাটা এবং রিসিভ ডাটা, আমরা যখন ওয়াইসআই রেফারেন্স বলি, তখন আমাদের ওয়াইসআই লেয়ারগুলো দুই প্রান্তে থাকবে, একটা এই প্রান্তে থাকবে আর একটা ওই প্রান্তে থাকবে, অর্থাৎ একটা মডেলের সাথে আর একটা মডেলের রেফারেন্স এখন একটার সাথে একটা আমরা মেনশন করছি। সেক্ষেত্রে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, আমরা যখন কাউকে কোনো ডাটা পাঠাতে যাব বা কোনো ডাটা যদি আমরা পাঠাতে যাই, তখন ফিজিক্যাল লেয়ার, দেন ডাটা লিঙ্ক লেয়ার, দেন ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লেয়ার, তখন ডাটাটা নিচ থেকে উপরের দিকে যাবে, ডাটাটা আমরা সেন্ড করতেছি। আর ওয়াইসআই রেফারেন্স মডেল পড়ার নিয়মটাই হচ্ছে একদম নিচ থেকে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এই লেয়ারগুলো আমরা অনেক স্টুডেন্ট মুখস্থ করার সময় এলোমেলোভাবে মুখস্থ করি, যে আমরা ফিজিক্যাল লেয়ারটাও কিন্তু কেউ শুরুতে নিয়মতে শুরু বলে, মাঝখানে আবার মাঝও বলি, বা 4 নাম্বার 3 নাম্বার বলি। আসলে এই লেয়ারগুলো চেষ্টা না বাধ্যতামূলক সিরিয়াল বাই পড়তে, কারণ আমাদের ফিজিক্যাল লেয়ার শুরু থেকে কাজ করবে। সেটা যদি আমরা 4 নাম্বার 5 নাম্বারও যদি বলি, তাহলে কিন্তু আমার লেয়ারগুলো হবে না। কিন্তু আপনি লেয়ারগুলোর নাম জানেন, কিন্তু ধারাবাহিকভাবে যে একটা সিরিয়াল মেনটেন আপনি সেটা কিন্তু জানেন না। তাহলে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, এই লেয়ারগুলো এভাবে পড়বেন। তাহলে আমরা কাউকে যদি কোনো ডাটা পাঠাতে যাই, ডাটা সেন্ড করতে যাই, তাহলে প্রথমে ফিজিক্যাল লেয়ারের কাজ, দেন ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, দেন নেটওয়ার্ক লেয়ারের কাজ, দেন ট্রান্সপোর্ট লেয়ার, দেন সেশন লেয়ার, দেন প্রেজেন্টেশন লেয়ার, দেন অ্যাপ্লিকেশন লেয়ার। যখন ডাটাটা রিসিভ করবে, রিসিভ প্রান্ত থেকে তখন উপর থেকে আসবে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। তাহলে আপনি ডাটাটা সেন্ড করছেন নিচ থেকে উপরে, দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছে, এবং রিসিভ করার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে আমরা যখন রেফারেন্স মডেল বলি, তখন 7টা লেয়ার এক প্রান্ত ডাটা সেন্ড করবে, অপর প্রান্তে ডাটা রিসিভ করবে। এখানে 7টা লেয়ারকে আবার 2টাকে ভাগ করছে। প্রথম থেকে যে 4 নম্বর লেয়ার পর্যন্ত, অর্থাৎ ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, এই লেয়ারগুলোকে লোয়ার লেয়ার বলা হয়, এবং অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন লেয়ারকে বলা হয় আপার লেয়ার। তাহলে আমরা এই লেয়ারগুলোকে 2টা ভাগ করি, একটা হচ্ছে লোয়ার লেয়ার, একটা হচ্ছে আপার লেয়ার। আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন আমরা গেটওয়ে কাজগুলো করি, যখন আমরা বলি গেটওয়ে কি, গেটওয়ে হচ্ছে কি 2টা ভিন্ন ধর্মীয় নেটওয়ার্কে একত্রে করানো হয়। তাহলে সেই গেটওয়েটা কখন কাজ করবে? আমাদের ওয়াইসআই রেফারেন্স মডেলের সকল লেয়ারে কিন্তু গেটওয়ে কাজগুলো করে। এটা অনেক সময় আইসিটিতে বা আইটিতে কখনো যদি কোনো এমসিকিউ পরীক্ষা হয়, তখন বলে গেটওয়ে কোন লেয়ারের কাজগুলো করে। এক্স্যাক্টলি গেটওয়ে কিন্তু সকল লেয়ারের কাজগুলো করবে। যদি কখনো এমসিকিউতে যদি থাকে, তাহলে প্রথম 4টা লেয়ারে কিন্তু প্রাধান্য দেওয়া হবে বেশি। কোন 4টা লেয়ার? প্রথম 4টা লেয়ার, উপর থেকে 4টা লেয়ার। আপার লেয়ারের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এই 4টা লেয়ার কিন্তু তাদের মানে অগ্রাধিকার কিন্তু বেশি দেওয়া হয়। কিন্তু আমরা ফিজিক্যালি কাজগুলো করার সময় সে 7টা লেয়ারের ভিতরে কিন্তু গেটওয়েটা কাজগুলো করে। তাহলে আমরা ওয়াইসআই রেফারেন্স মডেল সম্পর্কে জানলাম, কয়টা লেয়ার? 7টা লেয়ার, এবং 7টা লেয়ারকে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লোহার লেয়ার, প্রথম 3টাকে লোহার লেয়ার, 4টাকে, এবং উপরের 3টা লেয়ারকে আপার লেয়ার বলা হয়। এবং এই লেয়ারগুলোকে রেফারেন্স মডেলে যখন ভাগ করছে, তখন ডাটা সেন্ড করবে কখন, কোথায়, কোন লেয়ার থেকে শুরু হবে, কোন লেয়ারে শেষ হবে, এবং রিসিভ করার থেকে কোন লেয়ার থেকে শুরু হবে, কোন লেয়ারে শেষ করবে, আমরা এতটুকু জানলাম। তারপর হচ্ছে প্রথমে জানবো আমরা ফিজিক্যাল লেয়ারটা কি। এখানে ফিজিক্যাল লেয়ারের আরেকটা বিষয় হচ্ছে, এই লেয়ারগুলোর ভিতরে কেউ চাইলে এক লাইনে বিবরণ দিতে পারে, এক লাইনে লিখতে পারে মূল কথাটা। কেউ চাইলে এই প্রত্যেকটা লেয়ার নিয়ে অনেক কিছু ব্রিফিং করতে পারে, অনেক আলোচনা বুঝতে পারে। তো এখানে অনেক কিছু লেখা আছে, আমি আপনাদের সুবিধাতে লেখাগুলো দিলাম, বুঝতে জন্য সুবিধা হয়। কিন্তু আমি খুব সংক্ষেপে প্রতিটা
লেয়ার নিয়ে 1-2 লাইনের ভিতরে শেষ করে দেবো, যেন মূল টপিক্সটা যেন আপনারা বুঝতে পারেন। যেমন ফিজিক্যাল লেয়ার এখানে বলছে এটি ওয়াইসি লেয়ারের প্রথম লেয়ার। এই লেয়ারের প্রধান কাজ হলো বিভিন্ন ডিভাইসের সাথে ফিজিক্যালি সম্পর্ক স্থাপন করা এবং ফিজিক্যালি কানেকশনের মধ্যে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা। এই লেয়ারের ডেটাসমূহ সাধারণত বিট আকারে বিভিন্ন ফিজিক্যাল লিঙ্কের মাধ্যমে স্থানান্তর হয়ে থাকে। যেমন ফিজিক্যাল মাধ্যমসমূহ হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। আমরা যদি খুব সংক্ষেপে জানি, ফিজিক্যাল লেয়ার কাজ হচ্ছে কি, ডাটা প্যাকেটে তারের মাধ্যমে পাঠায়, অর্থাৎ এক ডিভাইস থেকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডাটা পাঠানোর ক্ষেত্রে অর্থাৎ বিট আকারে ডাটাটা পাঠাবে এবং সকল ধরনের নেটওয়ার্ক মিডিয়া ডিভাইসগুলো কিন্তু ফিজিক্যাল লেয়ারের কাজ শেষ। তাহলে ফিজিক্যাল লেয়ারের মূল কাজটা কী হবে? ফিজিক্যাল লেয়ারের মূল কাজগুলো হবে, আমরা যখন কোনো ডাটা পাঠাতে যাব এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, ডাটাটা বাইনারি আকারে প্রেরণ করা হবে এবং নেটওয়ার্কের সকল ধরনের ট্রান্সমিশন মিডিয়া বা মিডিয়া ডিভাইসগুলো আমরা ফিজিক্যাল লেয়ারের কাজগুলো করি। যেমন আমি কয়েকটা ডিভাইসের নাম যদি বলি, যেমন অনেকগুলো কেবল এখানে উল্লেখ করা আছে। আমরা জানি টুইস্টেড পেয়ার কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, ফাইবার অপটিক কেবল আছে এবং ডিভাইস ক্ষেত্রে যদি ইউজ করি হাব ইউজ করতে পারি, রিপিটার ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। আশা করি বুঝতে পারছেন ফিজিক্যাল লেয়ারের কাজগুলো কি। আপনি এক একটা বইয়ের মধ্যে আপনি গুগল সার্চ করলে বা ইউটিউবে দেখলে অনেকগুলো তথ্য পাবেন। মূল জিনিস যেটা আপনি এটা 1-2 লাইনে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে মূল কাজটা কী হবে? অর্থাৎ ফিজিক্যাল লেয়ার। তাহলে ওয়াইসি রেফারেন্স মডেলের প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার মূল কাজটা হবে অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডাটা পাঠানোর ক্ষেত্রে সেটা বিট আকারে ডাটা স্থানান্তর করবে এবং নেটওয়ার্কের সকল মিডিয়া ডিভাইসগুলো ওয়াইসি রেফারেন্স মডেলের কাজগুলো করবে। এই যে ফিজিক্যাল লেয়ারের কাজগুলো করবে। যেমন যদি উদাহরণ দিতে বলে, ডিভাইসগুলো যেমন হাফ, রিপিটার এবং বিভিন্ন প্রকার যে কেবলগুলো আছে, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবলগুলো উদাহরণগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারকে। তাহলে ওয়াইসি রেফারেন্স মডেলের 2 নম্বর স্তরটা কি বলা হয়? ডেটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারের মূল কাজটা হচ্ছে ডাটা প্যাকেটে ডাটা পাঠানোর সময় অর্থাৎ সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর সময় ডাটা প্যাকেটে অবশ্যই ম্যাক অ্যাড্রেসটা যোগ করবে। আমরা যখন সুইচের সাথে কোনো নেটওয়ার্ক যখন কানেক্ট থাকবে, তাহলে কি সুইচের কাজটা কি? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজগুলো করবে। আমি এক পিসি থেকে অন্য পিসি ডাটা ট্রান্সফার করবো, তাহলে আমার 2টা পিসি 2টা ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস 2টা সুইচে থাকবে। তাহলে আমরা যখন এক পিসি থেকে অন্য পিসি ডাটা পাঠাতে যাব, সুইচ কী করবে? ওই 2টা পিসির ম্যাক অ্যাড্রেস সুইচে আছে কিনা এবং যার কাছে ডাটাটা পাঠাচ্ছে তার ম্যাক অ্যাড্রেসটা সুইচের সুইচের টেবলের মধ্যে আছে কিনা। সেক্ষেত্রে যদি ম্যাক অ্যাড্রেসে থাকে তাহলে অবশ্যই ডাটা পাঠানোর ক্ষেত্রে পারমিশন দেওয়া হবে। তাহলে আমরা যে ডাটা লিঙ্ক লেয়ারের মূল কাজটা কি, অর্থাৎ সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর সময় অবশ্যই ডাটা প্যাকেটে ম্যাক অ্যাড্রেসের যোগ থাকবে। ডাটা লিঙ্ক লেয়ার 2টা নিয়ে কাজগুলো করে, 2টি স্তর নিয়ে কাজগুলো করবে। একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে দেখি 2টি সাব লেয়ার নিয়ে কাজগুলো করে, 2টা সাব লেয়ার, একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এলএলসি হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ আমরা যখন একটা সুইচ থেকে অন্য সুইচে যখন কানেক্ট করতে যাব একের অধিক, তাহলে এই যে কী হবে? লজিক্যাল কানেকশন হবে। অর্থাৎ আমরা প্রথম সুইচ থেকে দ্বিতীয় সুইচ, দ্বিতীয় সুইচ থেকে তৃতীয় সুইচ আমাদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করতেছি, অনেক দূরে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম সুইচের সাথে দ্বিতীয় সুইচের সংযুক্ত, দ্বিতীয় সুইচের সাথে তৃতীয় সুইচের সংযুক্ত। আমি যদি প্রথম সুইচকে যদি ক্রস করে দিই বা লাইন যদি তার লিঙ্ক যদি ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু বাকি একটা সুইচে কিন্তু কাজগুলো করবে না। এবং প্রতিটা সুইচ থেকে সুইচের সম্পর্ক হচ্ছে ফিজিক্যালি এবং প্রত্যেকটার সাথে একটা যে সম্পর্কযুক্ত এটা হচ্ছে লিঙ্ক স্টেটভাবে আমরা যে কেবলের সংযোগ দেওয়া হয় সেক্ষেত্রে। তাহলে আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আমরা প্রত্যেকটা ডিভাইসে ডাটা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডাটাটা পাঠাবো। সুইচের কাজ হচ্ছে এক কথা ম্যাক নিয়ে কাজগুলো করবে। আর ডাটা লিঙ্ক লেয়ারে যে এক্সাম্পল কী হবে, কোন ডিভাইস কাজগুলো করে, তাহলে হচ্ছে যে সুইচ কাজ করবে, ব্রিজ কাজ করবে এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যাকে আমরা নিক কার্ড বলা হয়, নিক কার্ড, তারপর হচ্ছে সুইচ এবং ব্রিজ, এই 3টে ডিভাইস অবশ্যই ডাটা লিঙ্কের সাথে ডাটা লিঙ্ক লেয়ারের কাজগুলো করে। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি ডাটা লিঙ্ক লেয়ারটা কাজ কি, ডাটা লিঙ্ক লেয়ারের কাজটা হচ্ছে ওয়াইসি রেফারেন্স মডেলে 2 নম্বরের কাজ হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারের মূল কাজটা হবে যে সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর সময় ডাটা প্যাকেটে অবশ্যই ম্যাক অ্যাড্রেসটা যোগ করে থাকবে। আর ডাটা লিঙ্ক লেয়ার 2টা সাব লেয়ার নিয়ে কাজগুলো করবে, একটা হচ্ছে এলএলসি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর একটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ওয়াইসি রেফারেন্স মডেল 3 নম্বর লেয়ার। এই লেয়ারের মূল কাজটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসের মধ্যে যে ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে মতনই কাজগুলো করবে, শুধু একটু তফাৎ থাকবে কি সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর সময় ডাটা প্যাকেটে নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করবে। আগে কি বলছি ম্যাক অ্যাড্রেস যোগ করছে। অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ারের কাজ এক্সাম্পল হচ্ছে সুইচের কাজ হচ্ছে ম্যাক, আর নেটওয়ার্ক লেয়ারের এক্সাম্পল হচ্ছে রাউটার এবং ব্রাউটার। রাউটার কি নিয়ে কাজ করে? আইপি নিয়ে কাজ করে। সো আমরা বলতে পারি যে সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর সময় অবশ্যই
ডাটা প্যাকেটে নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করবে। তাহলে রাউটারের কাজ হচ্ছে কি আইপি নিয়ে কাজ করা। তাহলে আমরা যখন এক পিসি থেকে অন্য পিসিতে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা পাঠাতে যাব, তখন রাউটার কী করবে, যার কাছে ডাটা পাঠাবে তার আইপিটা আছে কিনা, যদি থাকে তাহলে দ্রুত ডাটা ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা প্রথম 3টা লেয়ার জানলাম, ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক। এই 3টা লেয়ার দিয়ে কিন্তু একটা নেটওয়ার্ক ডিজাইন করা যায়। কীভাবে? ধরুন আপনি প্রথমে দুইটা পিসি নিয়ে আসলেন, কেবলগুলো সংযোগ করলেন, এটা ফিজিক্যাল লেয়ার পর্যন্ত স্থগিত। সুইচ কেবল দুটাকে একটা সুইচের সাথে কানেক্ট করলেন, সুইচটা কত নম্বর লেয়ার? 2 নম্বর লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার। এবং সুইচের সাথে একটা রাউটার সম্পর্ক করে দিলেন, কত নম্বর লেয়ার? 3 নম্বর লেয়ার। তাহলে রাউটারের কাজ হচ্ছে আইপি নিয়ে দুটো পিসির মধ্যে আইপি আছে কিনা ডাটা পাঠানোর ক্ষেত্রে আইপি নিয়ে চেক করবে। সুইচ কাজ করবে দুটো পিসির ম্যাক অ্যাড্রেস আছে কিনা, তাহলে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজগুলো করবে। তাহলে প্রথম 3টা লেয়ার নিয়ে কিন্তু আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। সো আমরা নেটওয়ার্ক লেয়ারের কাজগুলো বলতে পারি কি, অর্থাৎ ডাটা পাঠানোর ক্ষেত্রে সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠানোর ক্ষেত্রে ডাটা প্যাকেটে অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে। তাহলে নেটওয়ার্ক লেয়ারের এক্সাম্পলটা কি? রাউটার এবং ব্রাউটার। রাউটার কি নিয়ে কাজ করে? আইপি নিয়ে কাজগুলো করে। এখানে কিন্তু অনেক কিছু আলোচনা আছে, আমি কিন্তু খুব সংক্ষেপে যেগুলো মূল বিষয় আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপর হচ্ছে ওয়াইসআই রেফারেন্স মডেলের মধ্যে ট্রান্সপোর্ট লেয়ার, 4th নম্বর লেয়ার। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারটা কি, কত নম্বর লেয়ারের কাজগুলো করবে? ওয়াইসআই মডেলের 4th নম্বর লেয়ারে এই কাজগুলো করবে। এই লেয়ারের মূল কাজটা হচ্ছে ডাটা সঠিকভাবে যাচ্ছে কিনা, ডুপ্লিকেট ডাটা যাচ্ছে কিনা সেটা রোধ করবে। এবং ডাটা পাঠানোর ক্ষেত্রে ডাটার সাইজ যদি বড় হয়ে যায় তাহলে ডাটাকে খণ্ড অঙ্গে ভাগ করবে, ভাগ করার পর একটা ফ্রেম আকারে ডাটাটা সেন্ড করবে। তাহলে ডাটা যখন বড় হয়ে যাবে তখন ডাটার ছোট ছোট অংশে ভাগ করাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। আর যখন সব রিসিভ করার ক্ষেত্রে সব খণ্ড ডাটাগুলোকে একত্র হয়ে ডাটা রিসিভ করবে, সেটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। তাহলে আমরা প্রেজেন্ট ট্রান্সপোর্ট লেয়ারের মূল কাজটা কি জানলাম? এটা হচ্ছে থেকে 4th নম্বর লেয়ার, ওয়াইসআই রেফারেন্স মডেলের 4th নম্বর লেয়ার। এই লেয়ারের মূল কাজটা হবে ডাটা সঠিকভাবে যাচ্ছে কিনা তা নিশ্চিত করা, এবং ডাটা ডুপ্লিকেট যাচ্ছে কিনা তা রোধ করা। এবং ডাটা যদি বড় থাকে সেই ডাটাগুলো সেন্ড করার সময় ডাটার সাইজ যদি বড় হয় সেটাকে ছোটো ছোটো অংশে ভাগ করা। এই ছোটো ছোটো অংশে ভাগ করাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ডাটা রিসিভ করার ক্ষেত্রে ছোটো ছোটো অংশগুলোকে ডাটাগুলোকে একত্রে যখন হবে এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন বা ডিফ্র্যাগমেন্টেশন কাজগুলো ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে হয়। এই ট্রান্সপোর্ট লেয়ার আবার যখন ডাটা পাঠানোর ক্ষেত্রে এক ডিভাইস থেকে কোনো ডিভাইসে ডাটা পাঠাতে যাবে সেক্ষেত্রে দুটো জিনিস নিয়ে কাজগুলো করবে, ট্রান্সমিশন করবে। একটা হচ্ছে কানেকশান ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কানেকশান লেস ওরিয়েন্টেড। এখন কানেকশান ওরিয়েন্টেড কি এবং কানেকশান লেস ওরিয়েন্টেড কি? কানেকশান ওরিয়েন্টেড হচ্ছে দেখি যখন আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা পাঠাতে যাব বা সংযোগ করতে যাব তখন তাকে পূর্বের আগে জানাই দিতে হবে যে আমি ডাটাটা পাঠাচ্ছি, প্রেরক এবং গ্রাহকের ক্ষেত্রে তার সংযোগটা তৈরি হয়েছে, সব কিছু জানবে। এটাকে বলা হয় আগের থেকে ডাটা পাঠানোর ক্ষেত্রে আগের থেকে জানাটা সংযোগ তৈরি করাটা থাকে, এটা হচ্ছে কানেকশান ওরিয়েন্টেড। তাহলে ট্রান্সমিশনের বৈশিষ্ট্যটা হবে কি? কানেকশন ওরিয়েন্টেডের মধ্যে নির্ভরযোগ্যতা, দৃঢ়গতি, প্যাকেট রিট্রান্সমিশনের সুবিধা থাকবে। তারপর হচ্ছে এই কাজটা বিশেষ করে হয়ে থাকবে কি টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের ক্ষেত্রে। আমরা যে বিশেষ করে যে বিভিন্ন ডিভাইসে যে নেট টিসিপি আইপির মাধ্যমে যে ব্যবহার করি সেক্ষেত্রে এই সুবিধাটা বেশি পাওয়া যাবে কানেকশন ওরিয়েন্টেড। আর যখন আমরা ডাটা পাঠাবো পূর্বে থেকে কোনো সংযোগ থাকবে না বা সংযোগের কোনো প্রচেষ্টা করার প্রয়োজন হবে না, বা পূর্বে ডেটা পাঠানোর পূর্বে প্রেরক গ্রাহকের সাথে কোনো অ্যাকনোলেজমেন্ট মেসেজের মাধ্যমে কানেকশন তৈরি হবে না, সেটা হবে কানেকশনলেস। মানে আমরা যখন ডাটা পাঠাবো তারা পূর্বে দুটি ডিভাইস জানবে, সংযোগ তৈরি হবে, কানেকশন তৈরি হবে, সেটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। আর যখন তার আগে ডাটাটা পাঠাবো সংযোগ তৈরি থাকবে না, জানবে না, কানেকশন তৈরি হবে না, সেটাকে বলা হয় কানেকশনলেস। সেক্ষেত্রে তার বৈশিষ্ট্য কী হবে? অনির্ভরযোগ্যতা, দ্রুত পরিবহনের সুবিধা এবং ডেটা রিট্রান্সমিশনের সুবিধা কিন্তু থাকবে না। এই কাজটা বিশেষ করে করা হয় ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এক্ষেত্রে এই ধরনের ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। ট্রান্সমিশন লেয়ার ডেটা ফরম্যাটটিকে সেগমেন্টে বলা হয়। এই সেগমেন্টের সাহায্যে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার ডেটা থাকে। তাহলে আমরা ট্রান্সমিশন লেয়ারটার সংক্ষেপে কী বুঝতে পারলাম? মূল কাজটা হচ্ছে এটা হচ্ছে ওয়াইসআই রেফারেন্স মডেলের 4th নম্বর লেয়ারের কাজগুলো করে এবং সঠিক ডাটাটা যাচ্ছে কিনা এটা নিশ্চিত করবে, এবং ডাটা ডুপ্লিকেট যাচ্ছে কিনা সেটা রোধ করবে, এবং ডাটার সাইজ যদি বড় হয়ে থাকে ডাটাকে ছোটো ছোটো অংশে ভাগ করবে। ভাগ করাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। রিসিভ করার ক্ষেত্রে ছোটো অংশগুলো যখন একত্রে রিসিভ করবে এটাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। এবং ডাটা পাঠানোর ক্ষেত্রে এক ডিভাইস থেকে কোনো ডিভাইসে তখন দুটো জিনিস উল্লেখ থাকবে ট্রান্সমিশনের ক্ষেত্রে, এক হচ্ছে ওরিয়েন্টেড কানেকশান ওরিয়েন্টেড, একটা হচ্ছে কানেকশান লেস ওরিয়েন্টেড। কানেকশান ওরিয়েন্টেড হচ্ছে দেখি ডাটা পাঠানোর ক্ষেত্রে সংযোগ আগে তৈরি করবে, পূর্বে থেকে জানা থাকবে, অ্যাকনোলেজমেন্ট করবে, অর্থাৎ প্রেরক এবং গ্রাহকের মধ্যে তাদের ভিতরে কথোপকথন হবে যে সংযোগটা তৈরি থাকবে, এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড।
আর যখন সংযোগ তৈরি থাকবে না পূর্ব থেকে, এটাকে বলা হয় কানেকশন লেস ওরিয়েন্টেড। তারপরে জানবো সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজটা কি? সেশন লেয়ারের কত নম্বর লেয়ারের কাজগুলো করে? ওএস রেফারেন্স মডেলের 5ম লেয়ারে সেশন লেয়ারের কাজগুলো করানো হয়। সেশন লেয়ারের মূল কাজটা হবে, আমরা যখন দুটি ডিভাইসের সংযোগ থাকবে অর্থাৎ একটা নেটওয়ার্কের সংযোগ স্থাপন করব, এর মূল কাজটা হবে আমরা দুটো ডিভাইসে যখন সংযোগ স্থাপন করব, ডাটা পাঠানো শেষ হয়ে গেলে সংযোগটা বিচ্ছিন্ন করব, অর্থাৎ গ্রহীতার সাথে কানেকশন তৈরি করব এবং তথ্য পাঠানো শেষ হলে তা বন্ধ করে দেব বা সংযোগটা বিচ্ছিন্ন করে দেব। সেক্ষেত্রে আমরা দুটো জিনিস, যে কোন কোন ডিভাইসের মাধ্যমে কাজগুলো করানো হয়, 3টা জিনিস তৈরি করতে পারি। যেমন এখানে কি লেখা আছে? ওয়াইফাই মডেলের 5ম লেয়ার, তাহলে এর সেশন লেয়ারটা ওয়াইফাই মডেলের 5ম লেয়ারের কাজগুলো করে। এই লেয়ারে সাধারণত নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন হোস্ট সময়ের মাঝে কানেকশন সেট আপ বা টার্মিনেশনের কাজ হয়ে থাকে এই লেয়ারের কাজ। অর্থাৎ আমরা যে ডাটা পাঠাবো, দুটি ডিভাইসের মধ্যে ডাটা পাঠাবো, সেটাকে সংযোগ স্থাপন করতে হবে, তারপরে নেটওয়ার্কটা স্টাবলিশ করতে হবে, ম্যানেজ করতে হবে, টার্মিনেট করতে হবে, এই 3টা। তাহলে কোন ডিভাইসের ভিতরে লক্ষ্য করি, যেমন এখানে 3টা ডিভাইস উল্লেখ আছে, 3টে আমরা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে 3টা জিনিস দেখতে পারবো: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা কি? সেন্টার বা রিসিভার। আমরা সেন্টার কাছে ডাটা পাঠাতে পারি, রিসিভারও কিন্তু সেন্টার কাছে ডাটা পাঠাতে পারে। এক্ষেত্রে সেশন লেয়ারের ডিভাইসের যে মোড, 3টা মোড আছে, 3টা মোডের ভিতরে কাজগুলো কীভাবে ভাগ হবে দেখেন। সিমপ্লেক্স হচ্ছে যে কোনো একদিকে ডাটাটা ট্রান্সমিট হবে, হয় সেন্টার থেকে রিসিভারের কাছে দিবে, না রিসিভার সেন্টার কাছে, অর্থাৎ যে কোনো একমুখী হতে হবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? হাফ ডুপ্লেক্স যেমন আমরা ওয়াকিটকি দেখতে পারি, তো ওয়াকিটকির ভিতরে কি দুদিকে কমিউনিকেশন হবে কিন্তু একই সময় না। অর্থাৎ ওয়াকিটকিতে যখন কোনো তথ্য পাঠানো হয়, কোনো মানে কথা বলা হয়, সেক্ষেত্রে উনি শোনার পরে তারপর আবার এটার মানে ফাল্টা মেসেজ পাঠায় বা ভয়েস পাঠায়। তাহলে কি হলো, এখানে সে শুনলো দেন আবার পাঠালো, দুদিকে কমিউনিকেশন হচ্ছে বাট একই সময় না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সেস কি? আমরা মোবাইল ফোন ধরতে পারি, আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, দুজনের সাথে যখন একেবারে কথা বলা হয়, বিশেষ করে যখন ঝগড়া ঝাগড়া শুরু হয়, তখন কিন্তু দেখেন দুদিকে কিন্তু প্রচুর কথা হয়, দুদিকে কমিউনিকেশন হচ্ছে। তাহলে সেন্টার এবং রিসিভার বা সেন্টার দুদিকে কমিউনিকেশন হচ্ছে একই সময়। তাহলে সিমপ্লেক্স সেন্টার বা রিসিভার ক্ষেত্রে যে কোনো একমুখী হতে হবে ডাটা পাঠানোর ক্ষেত্রে। হাফ ডুপ্লেক্স দুদিকে হবে বাট একই সময় নয়। ফুল ডুপ্লেক্স দুদিকে হবে একই সময়ের মধ্যে। এটা হচ্ছে সেশন লেয়ারের মূল কাজ। সেশন লেয়ারে তার মূল কাজটা হবে কি? গ্রহীতার সাথে কানেকশন তৈরি করবে এবং তথ্য পাঠানো শেষ হলে তা বন্ধ করে দেবে। প্রেজেন্টেশন লেয়ারের কাজগুলো হচ্ছে কি? ডাটা পাঠানোর ক্ষেত্রে তাহলে প্রেজেন্টেশন লেয়ার কত নম্বর লেয়ারের কাজগুলো করবে? ওয়েস রেফারেন্স মডেলে 6ষ্ঠ নম্বর লেয়ারের মধ্যে কাজগুলো করবে। এই লেয়ার মূল কাজ হচ্ছে ডেটা ফরম্যাট পরিবর্তন করে, অর্থাৎ ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে থাকে। তাহলে কী কী কাজ করে থাকবে? ক্যারেক্টারের মোড হচ্ছে কোড ট্রান্সলেট থাকবে, ডেটা কনভার্সন থাকবে, ডেটা কম্প্রেশন থাকবে, ডেটা ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা যখন ডাটা পাঠাতে যাই, ডাটাটা কোন ফরম্যাটে যাচ্ছে, ডাটাটা সিক্রেট করা আছে কিনা বা ডাটাটা ট্রান্সলেট করা আছে কিনা, যার কাছে রিসিভারের কাছে ডাটাটা পাঠাতে যাব সেই ডাটাটা সঠিকভাবে বুঝতে পারছে কিনা বা সঠিক ডাটাটা রিসিভ করতে পারতেছে কিনা, এই ডাটা ফরম্যাট নিয়ে মূল কাজটা হচ্ছে কি? প্রেজেন্টেশন লেয়ারের কাজ। প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজটা হচ্ছে কি? তাহলে আমরা যার কাছে ডাটাটা পাঠাবো, গ্রহীতার কাছে ডাটাটা পাঠাবো, সেটা কোন ফরম্যাটে পাঠাচ্ছি তার সঠিক, যেমন আমরা জেপিজি, যে একটা পিকচার পাঠাতে গেলে জেপিজি মোডে থাকবে, পিএনজি মোডে থাকবে, বা মুভি পাঠাতে গেলে, ভিডিও পাঠাতে গেলে কোন মোডগুলো থাকবে, এই মোডগুলো। এমন ডাটাটা ইনক্রিপ্ট করা আছে কিনা, বা আমরা ডাটাটা পাঠাতে চাইলে তৃতীয় কোনো ব্যক্তি অ্যাক্সেস করতেছে কিনা সেদিকে খেয়াল করা। তাহলে আমরা সংক্ষেপে যদি বলতে পারি, তাহলে কি ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজগুলো করি। কি? ক্যারেক্টার কোড ট্রান্সলেশন, ডেটা কনভার্সন, ডেটা কম্প্রেশন, ডেটা ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মধ্যে থাকবে। সর্বশেষ যে লেয়ারটা আছে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে ওয়েস রেফারেন্স মডেল সর্বশেষ বা 7ম লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই লেয়ারটা ইউজার তার প্রয়োজন অনুসারে নেটওয়ার্কের কাছে ব্যবহার করতে পারে। এক কথা কি, ইউজার কখন ব্যবহার করবে? নেটওয়ার্কের সকল ধরনের প্রোটোকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ারটা ব্যবহার করবে। যেমন আমরা ডাটা পাঠাতে গেলে, যেমন আমরা কাউকে মেল করব, তাহলে আমরা মেল সার্ভারটা ইউজ করলাম, বা রিসিভ করার ক্ষেত্রে তাহলে মেল রিসিভ করার ক্ষেত্রে পপ সার্ভারটা ইউজ করতে পারলাম। তারপর অর্থাৎ এক কথা প্রকাশ করতে গেলে যতগুলা অ্যাপ্লিকেশান প্রোটোকল থাকবে, এফটিপি সার্ভার, টিএফটিপি সার্ভার, তারপরে টিসিপি/আইপি, সকল ধরনের, আমি খুব সঙ্গে বলতেছি, এই লেয়ার ইউজার তার প্রয়োজন অনুসারে যখন যে প্রোটোকল ব্যবহার করা দরকার সেই প্রোটোকল করবে। এই সমস্ত প্রোটোকলগুলো
অ্যাপ্লিকেশন লেয়ারের কাজগুলো করবে। তাহলে দেখেন আমরা নেটওয়ার্কের জগতে প্রতিনিয়ত একটা মেসেজ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠানোর ক্ষেত্রে যে নেটওয়ার্কের সাথে জড়িত, ডাটা পাঠানোর ক্ষেত্রে, ডাটা রিসিভ করার ক্ষেত্রে সম্পূর্ণ 7টা লেয়ারের সাথে জড়িত। তাহলে আপনারা খুব সংক্ষেপে দেখেন, আপনি একটা ডাটা পাঠানোর জন্য ডিভাইসগুলো রেডি করলেন, কেবল রেডি করলেন, ফিজিক্যাল লেয়ার। তারপর হচ্ছে ডাটা পাঠানোর ক্ষেত্রে ম্যাকেটে চেক ইন করবে বা সুইচ কানেক্ট করলে সেক্ষেত্রে ডাটা লিঙ্ক লেয়ার। নেটওয়ার্ক কানেক্ট করলেন, নেটওয়ার্ক লেয়ার, বা রাউটার দিয়ে নেটওয়ার্ক কানেক্ট করলেন, নেটওয়ার্ক লেয়ার। তারপর হচ্ছে ডাটা পাঠানোর ক্ষেত্রে ডাটা ডুপ্লিকেট যাচ্ছে কিনা, ডাটা সঠিকভাবে যাচ্ছে কিনা, ডাটা আপনার বড় সাইজে যাচ্ছে কিনা সেগুলো হচ্ছে দেখি, বা সংযোগ আছে কিনা, ট্রান্সপোর্ট লেয়ার। তারপর হচ্ছে সেশন লেয়ার, যার কাছে ডাটা পাঠাবেন তার সাথে সংযোগ স্থাপন করা আছে কিনা, এটা হচ্ছে দেখি সেশন লেয়ার। তারপর হচ্ছে ডাটাটা কোন ফরম্যাটে রিসিভ করবে বা কোন ফরম্যাটে ডাটাটা পাচ্ছেন, ডাটাটা এনক্রিপ্ট করা আছে কিনা, সিকিউরিটির মধ্যে করা আছে কিনা, প্রেজেন্টেশন লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে কোন আপনি কি মেল করতেছেন নাকি আপনি ওয়েবসাইট হোস্ট করতেছেন, যে কাজটা করতেছে কিনা সেটা হচ্ছে কি কোন সার্ভারের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার কাজ। তাহলে আমরা শুরু থেকে জানলাম যে ওয়েবসাইট রেফারেন্স মডেলের ডাটা সেন্ড করার ক্ষেত্রে লেয়ার, প্রথম লেয়ার থেকে 7 লেয়ার, এবং ডাটা রিসিভ করার ক্ষেত্রে 7 লেয়ার থেকে 1 লেয়ারে এইভাবে কাজগুলো করবে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা টিসিপি/আইপি এবং টিসিপি/আইপি মডেল এবং কলিশন ব্রডকাস্ট ডোমেন, ইথারনেট কেবল, স্ট্রেট থ্রু ক্রসওভার কেবল বা কনসোল কেবল, টিসিপি/আইপি লেয়ারে ডাটা এনক্যাপসুলেশন ধাপসমূহ, 3 স্তর বিশিষ্ট হায়ারার্কিক্যাল কেবল, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যে সার্ভিসের প্রথম মধ্যে যে বাকি যে টপিকসগুলো আছে সবগুলো আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন টিউটোরিয়ালটা চাচ্ছেন আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা যে টিউটোরিয়ালস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।